তা দেখলে আমার বিড়াল কিভাবে ভয়তে পালালো। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর সকালবেলা আম খেয়ে ভিডিও স্টার্ট করলাম। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। চলো সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখনো দেখো মেয়ে ঘুম থেকে উঠেনি, এখনো উঠে করছে শুধু। আর আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এখন আম আর মুড়ি খাবো, খেয়ে আজকের দিনটা এখান থেকে শুরু করব। আমার সকালবেলা আম মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি ছাদে। ছাদে অনেকদিন আমার জিম করা হয় না, তা আমি ভাবলাম যে আজকে একটু জিম করবো। তা এবারে ভাবছি যে জিম অনেকদিন করা হয় না, আজকে যদি জিম করি তা আমার গায়ের ব্যথা প্রচন্ড হবে। ওরে বাবা রে, এ কি রোদ! এই রোদে কি মনে হয় যে জিম করা ভালো হবে? আমার তো মনে হচ্ছে এই রোদে জিম করা যাবে না। এখানে জিম করতে গেলেই এখন মাথা ঘুরে পড়ে যেতে হবে। থাক, দরকার নেই, জিম করবো না, কালকে করবো জিম। আজ যে জিম করতে গেলেই খুব কষ্ট হবে। এটা হাওয়া চলছে, কোনো ব্যাপার হবে না, কিন্তু টানা রোদ আছে, রোদের মধ্যে জিম করে শরীর খারাপ করা এটা ঠিক হবে না। বললাম যে সকালবেলা আম মুড়ি খাওয়ার পরে একটু ছাদে গিয়ে জিম করব, কিন্তু আমি যেখানে কাজ করি সেই দাদাটার মা মারা গেছে, ওর জন্য আমাকে ফোন করলো। তা দিয়ে জিম ছেড়ে দিয়ে আমি চলে গেলাম ওনাদের বাড়িতে। গিয়ে দেখি ওনার মাটা মারা গেছে হঠাৎ করে গরমে, মানে স্ট্রোক করে, যাই হোক। তা সেটা আমি জানি না, তা আমি জিজ্ঞাসা করিনি, এটা কিরকম খারাপ লাগছে। তা ওখানে আজকে তোমার গেছিলাম বলে ওই না জিম করা হলো না। আর আজকে সকাল সকাল মার্কেটে যাব, আবার তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে, কেন ওনার মা মারা গেছে। এখন চুলোর মধ্যে দেখো প্লাস্টিক দিয়েছে, কাগজ দিয়েছে, কাঠ দিয়েছে, তারপরে এখন চুলো ধরাতে পারলো। আমি ওর জন্য কেরোসিন তেল নিয়ে এসেছি, তা সেটা দেবে না, থাক, বর্ষাকালে লাগবে। তা আজকে কি রান্না করবে? আজকে উচ্চ চচ্চড়ি আর মাংস। মাংস করলে কি উচ্ছে চচ্চড়ি তোমার করে? সবজি খালে আর ভালো লাগে না আমার মাংস রান্না করলে আর উচ্ছে বা শাক ফাক এইসব রান্না করে ভালো লাগে। মাংস খাবো তো মাংস খাওয়ার মতনই খাবো। আচ্ছা তাড়াতাড়ি তুমি রান্না করো, আমি কাজে যাবো আবার। বেশ ভালোই তো, চুলোয় আগুন ধরে গেছে। তো এবারে কড়াটা বসাই। হ্যাঁ হ্যাঁ বসাও। হাই ধরাটা দিয়ে কড়াটা মুছতে হবে না, মুছতে হবে না। পিঁপড়ে দাও ধুয়ে যা মরে গেছে। এই হাঁড়ির মধ্যে এখন ভাত রান্না হচ্ছে, আর এই কালো কালো আঁজা দেওয়া হয়েছে যাতে হাঁড়িতে কালি না হয়। এখানে উচ্ছে কাটা হচ্ছে, আর এখানে আমি এই তোমার কড়ার মধ্যে মশলাটা ভাজবো। মশলা ভেজে ভালো মিক্সচারে করে একদম মিক্সড করে নেব। এই জিরাটা এখন এই তোমার গরম কড়ার মধ্যে ঢেলে দেবো। এইগুলো এখন ভাজবো। এটা না ভাজলে মিক্সচারে দিলে ভালো তোমার পেস্ট হবে না, পেস্ট না গুঁড়ো। এরকম হচ্ছে বাড়িতে থাকলে আমি টুকটাক কাজ করি, সবসময় কাজ করি না। সবসময় কাজ করতে গেলে আমার কাজ হবে তখন, বাড়ির কাজ করলে আর সংসার চালানো যাবে না। হ্যালো গাইস, দেখো এখন আমি রান্না করছি। রান্না সেই শিখে গেছি রান্না। দেখো রান্না কিছু না, এই তোমার জিরেটা ভাজছি ভালো করে, তোমার গুঁড়ো করবে বলে মিক্সচারে দিয়ে, আস্তে আস্তে দিলে না সব গালের মধ্যে পড়বে। দেখেছো কিভাবে রান্না করছে এখন? চুলো শুধু লিভে যাচ্ছে আর ফুঁদে ফুঁদে ধরাতে হচ্ছে। তুমি রান্না করে কিভাবে? আজকে হাওয়া চলছে না বিশাল, ওই জন্য ওরকম হচ্ছে, নাহলে এরকম হয় না। আমাকে ভালো করে দেখাই। না হয়ে গেছে মানে? দাও, ঢেলে দাও মিক্সচারের মধ্যে, ওটা তুমি পেস্ট করে না দাও। হ্যাঁ ছড়িয়ে যাবে, আস্তে আস্তে ঢালো। গরম লাগছে হাতে আমার। এখানে বিড়াল আমার শুয়ে আছে এই যে, আর এই মিক্সচার এখানে
আমি যেই মিক্সারটা অন করবো বিড়াল দেখো ভয়তে কত জোরে পালায়। তা দেখলে আমার বিড়াল কিভাবে ভয় থেকে পালালো। এখানে দেখো কত সুন্দর হয়ে গেছে। কি আছে কি আছে কি কি ও এখন আমার কাছে পয়সা চাইছে আর বলছে দাও পয়সা দাও আমি নাস্তা আনবো। তা আমি বলছি নাস্তা কি সে বলছে নাস্তা। আমি নাস্তা কি তারপর শুনলাম ও পাস্তা। পাস্তা খাবে বলে আমার কাছে পয়সা চাইছে আর শুধু বলছে নাস্তা খাবো নাস্তা খাবো। আচ্ছা ঠিক আছে আমি ভাতটা খেয়ে নিই ভাত খাচ্ছি আমি ভাতটা খেয়ে নিই। তা আমি এ হাতে ভাত কি করে তোমার দেবো বলো তা আমি দিচ্ছি টাকা দিচ্ছি আমি দাঁড়াও। এখন 12টা বাজে আর এখন চললাম কাজে। এই টানা রোদ্রে কার ভালো লাগে কাজ করতে। দেখো রাস্তায় একটা মানুষজন কেউ নেই, একটা কুকুর পর্যন্ত নেই, আর আমি চললাম এখন কাজে। মার্কেটে আসতে আমার দেরি হয়ে গেছে আজকে আর সব দোকান বন্ধ করে চলেও গেছে। দেখো এই তো এই ডিলামে মাল আছে তো এই ডিলামে মাল মাল ফেলে দিয়েছো আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে মাল ফেলে দিয়েছে। আর অন্য অন্য দোকানে গিয়ে দেখি আজকে পাই কিনা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। মেন কথা দেরি হওয়ার কারণ আমি সেই দাদাটার কাছে কাজ করি, সেই দাদাটার আজকে মা মারা গেছে, তার জন্য আজকে আমারও আসতে দেরি হয়ে গেছে। ওখানে ছিলাম আমি, ওখানে না থাকলে হয়। তার কাছে আমি 12 মাস কাজ করছি, তার মা মারা গেছে, যদি ওদের বাড়িতে না যায় কেমন একটা খারাপ লাগে না, ওর জন্য ওখানেই ছিলাম আর আমার দেরি হয়ে গেছে। এই রোদ্দুরে আর ভালো লাগছে না, অনেকক্ষণ ভ্যান চালালাম, কম করে 2-3 ঘন্টা ভ্যান চালিয়ে এই তোমার গাছের তলায় একটু এখানে রেস্ট নেব। আর এত গরম আর এত কষ্ট ভালো লাগছে না, তার জন্য এই জলের বোতলে একটু জল খাবো, একটু রেস্ট নেব, তারপরে যাবো। এত গরম আর সহ্য হচ্ছে না, টানা রোদ, আমাদের গরিব হোক জ্বালা আছে, কাজ না করলে খাওয়া হবে না। গায়ে পানিটা ঢেলে দিলাম, এত ভালো লাগছে তোমার কি বলবো। গাইস দেখো বিকেল বেলার এই সৌন্দর্যটা একবার দেখো। হ্যালো গাইস, আমরা আসলাম এখন মাঠে, আমরা সবাই মিলে এখন আড্ডা মারছি। আর এত সুন্দর এই জায়গাটা, খুব ভালো লাগছে আমাদের এখানে হচ্ছে তোমার বসে থাকতে, ঠান্ডা হাওয়া রয়েছে ফাঁকা মাঠে, দেখো সৌন্দর্যটা একবার দেখো। আমার তো খুব ভালো লাগছে, এখানে 1-1.5 ঘন্টা এখানে বসে থাকবো, আড্ডা মারবো। আর মাংসরা তো এখানে আসলে খুব খুশি হয়ে যায়। তুমি মাংসরা খুশি তো? তা বলে দাও একটা ভিডিওতে লাইক করে দিতে। হাতে তোমার দাও গলা লাইক বসে করো। গিয়েছে কেন তো বলে দাও। অত জেদ করলে হবে? বলো। ঠিক আছে মাংসরা তুমিও। আমি তো কাটতে নেবো, আমার মাটা ব্যাগ করবে, তার জন্য আমি শুয়ে পড়েছে আমার। খুব ভালো লাগছে তাই? আমি এখন এখানে শুয়ে পড়লাম সবুজ ঘাসে। মাংসরা তুমি এখানে কতক্ষণ থাকবে? 2 ঘন্টা। তুমি এখনো 2 ঘন্টা থাকবে? আমার মা ব্যাগ করার জন্য আমি 2 ঘন্টা থাকবো। তাই 2 ঘন্টা থাকবে? বাবা তো দড়ি কেটে নিয়ে আসবে, আমার মা দেখবে তা পাতা
পাতা দিয়ে ব্যাগ করবে। মনসা, তোমার এখানে এসে ভালো লাগছে? আমি একটা পাতা খেলবো। ও দাদির ছাগল আর লোকেদের ছাগল সবাই খাচ্ছে। ওই যে ওই মাংসটা দেখো গাইস, হ্যাঁ, ও এই এখান পাতা- থেকে বাড়ি একদম যেতে তাই চাইছে তো, না, ছাগলের ওইখানে পাতা আরো খেলেছে। থাকবে। হ্যাঁ, সন্ধ্যে হয়ে আসছে, এখানে খুব মশা কামড়াচ্ছে, ছাগল সব ওই পাতা জন্য খেয়ে মনে নিচ্ছে, করছে তারা ওকে বাড়িতে নিয়ে যাব। ও বাড়িতেই যাচ্ছে না, এখানে কাঁদছে। চলো বাড়িতে চলো, বাড়িতে চলো। ওটো 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 ওটো, তাড়াতাড়ি ওটো। গাইস দেখো, ওখানে বসে বসে খুব মজা করছে। আমিও যাই তাড়াতাড়ি। কি বলছে? কে বাড়ি যেতে বলছে? মামা। মা বাড়ি যেতে বলছে? হ্যাঁ, বলো আমরা যাব না, আমরা যাবো না, তোমরা থাকো। আমরা কালকে যাব আমরা, তাই তো? মাংসরা তো বলছে বাড়িতেই যাবে না, তাই এখানেই থাকি আমরা বসে, নাকি মাংসরা? একসাথে না, ভাল লাগে না। মাংসরা কালকে আসবে? এই জায়গা ভাল লাগে না তো। তোমার ভালো লাগছে না? না। তাহলে কি চলো করে বাড়ি হবে? চলো। চলো বাড়ি চলো, তাহলে বাড়ি চলো। চলো বাড়ি। না, বাইরে বাইরে যাবে না। অনেকক্ষণ তো আছে এখানে, চলো বাড়ি চলো এবারে। বাইরে যাবে না। চলো বাড়ি যাবে না কেন? হাওয়া খুব সুন্দর। ঠান্ডা হাওয়া। ও ঠান্ডা ঠান্ডা হাওয়া। না চলো বাড়ি চলো। এই, না বাড়ি যাচ্ছি আমি। তুমি কি করছো এটা? পাতা দিচ্ছি আমার। এই মারবি। ছিল না ছিল না, মারবে, রাজু কাকা মারবে। আলাও দাদা ব্যাগ করে দাও আমাকে। চলো অনেকক্ষণ আড্ডা মারা হয়েছে, বাড়ির দিকে চলো এবারে। এই, আচ্ছা, ভিডিওটা আজকে এই অবধি। কালকে ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর তোমরা আমার কালকের ভিডিওতে বেশ ভালো সাপোর্ট করেছো, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো যাতে আমি আমার ইউটিউব জার্নিটা আমি সাকসেস করতে পারি। টাটা, বাই বাই। সামনে